তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে নতুন রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। আপনারা চাইলে নিজের বাচ্চার জন্য কিন্তু অনলাইনে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন নিজের স্মার্টফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে। পাশাপাশি এটাও জানাবো যে AAY, PHH বা SPHH ক্যাটাগরি রেশন কার্ড আপনারা অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কিভাবে সাবমিট করবেন, সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। এবং অ্যাপ্লাই করার 7 দিনের মধ্যেই কিন্তু আপনি অনলাইন থেকে সেই রেশন কার্ড ডাউনলোড করে সেই রেশন কার্ড দিয়ে মাল তুলতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো নতুন রেশন কার্ড তৈরি করার জন্য বা রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবার এখানে কিন্তু আপনার রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য সমস্ত রকম অপশন পেয়ে যাবেন। যেহেতু আমরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব, সেক্ষেত্রে সহজ যে পদ্ধতি সেই পদ্ধতি হলো আপনারা ওপরের দিকে দেখতে পারবেন ওল্ড ওয়েবসাইট বলে একটি অপশন রয়েছে। সেই ওল্ড ওয়েবসাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী যে পুরনো রেশন কার্ডের ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, বা সাইডে দেখতে পারবেন রেশন কার্ড বলে একটি অপশন রয়েছে। সেই রেশন কার্ড লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও অনেকগুলি অপশন চলে আসবে। সেখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে রেশন কার্ডের যাবতীয় ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইবার আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর কারেকশন অফ ডিটেলস দ্য এক্সিস্টিং রেশন কার্ড ফর্ম নাম্বার 5, বা চাইলে আপনারা যে কোনো একটি ফর্মের উপর ক্লিক করতে পারেন। তো আমরা ফর্ম নাম্বার 5-এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে, যেটা হলো লগ ইন পেজ। তো এইবার আপনি কি করবেন, আপনার পরিবারের বা আপনার রেশন কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। যদি কোনো কারণে না জানেন যে আপনার রেশন কার্ডে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে নিচে একটা অপশন দেওয়া রয়েছে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ মাই রেশন কার্ড। সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে দেখবে সিলেক্ট ক্যাটাগরি। এখান থেকে আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি চুজ করবেন। চুজ করার পর রেশন কার্ডের যে কোনো একটি নাম্বার দেবেন। দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু দেখিয়ে দেবে আপনার বা আপনার পরিবারের রেশন কার্ডে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে, এবং সেই ফোন নাম্বার দিয়েই কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা কী করবো, লগ ইন হেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের রেশন কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দেব। ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা বসাতে হবে। যদি কোনো কারণে এই অপশনটা আসে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই অনলাইন দিস ফর্ম, প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার উইথ রেশন কার্ড। যে কোনো রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসবে। তো আমরা কি করব, আরও একটি ফোন নাম্বার দেবো। তো এখানে আমরা আরও একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবো। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওটিপি ইজ সেন্ট ইউর প্রোভাইড মোবাইল নাম্বার। যদি লেখাটা লাল কালারের আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। যদি লেখাটা সবুজ কালারের আসে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এই মোবাইল নাম্বারটা কোনো রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারে অর্থাৎ আপনার রেজিস্টার নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে প্রসেড অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড অর্থাৎ রেশন কার্ডের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে। এবার ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারে বা আপনার পরিবারে কতজন সদস্যর নাম সেই রেশন কার্ডে রয়েছে, বা আপনার প্রোফাইলে কতজন সদস্য যুক্ত রয়েছে। হতে পারে এখানে এমন অনেক ব্যক্তির নাম থাকতে পারে যে ব্যক্তি আপনার ফ্যামিলিতে নেই, অর্থাৎ অন্য ফ্যামিলিতে যুক্ত হয়ে গেছেন, এটাও হতে পারে। এবং এই নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও করে রেখেছি যে অন্য পরিবারের সাথে নিজের পরিবারের রেশন কার্ড লিঙ্ক থাকলে সেক্ষেত্রে কী করণীয়, এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমরা করে রেখেছি। তো এইবার এখানে দেখতে পারবেন সমস্ত ডিটেলস চলে এসেছে। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, তার কোন কোন কার্ড রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। নামগুলো দেখতে পাচ্ছেন, ফাদার্স নেম দেখতে পাচ্ছেন, রেশন কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি দেখতে পাচ্ছেন কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, পাশাপাশি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ। ঠিক আছে, তো এখানে সবুজ কালার মানে রেশন কার্ড সবগুলোই অ্যাক্টিভ রয়েছে, হলুদ কালার মানে রেশন কার্ডে
ইকেওয়াইসি করা নেই এবং লাল কালার মানে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেটাকে ইকেওয়াইসি বা আধার লিঙ্কের মাধ্যমে অ্যাক্টিভ করতে হবে। তো এইবার যারা যারা নতুন রেশন কার্ড তৈরি করতে চাইছেন তারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন অনেকগুলি ফর্ম দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর্ম নাম্বার 4 অপশনে ক্লিক করবেন, অর্থাৎ অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। বা চাইলে আপনারা যে ড্যাশবোর্ড অপশন দেখতে পাচ্ছেন সেই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেকেন্ড অপশন দেখতে পারবেন অ্যাড মেম্বার বলে একটি অপশন দেওয়া রয়েছে, সেই অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ পরবর্তী আরও একটি ফর্ম আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু পরবর্তী পেজটা চলে এসছে, দেখতে পাচ্ছেন একটা নতুন ফর্মও কিন্তু চলে এসছে, যেখানে প্রথমেই রয়েছে অ্যাড্রেস। এখানে কিন্তু আপনাদের গ্রামের যে ফুল ঠিকানা সেই ঠিকানা লিখতে হবে। লেখার পর যে পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা এখানে দেবেন। পিনকোড দেওয়ার পর পোস্ট অফিস, যখনই আপনারা পিনকোড লিখবেন, পিনকোড লিখলে কিন্তু অটোমেটিকলি পোস্ট অফিসের একটা ফুল লিস্ট চলে আসবে, সেই লিস্ট থেকে আপনারা পোস্ট অফিস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশন, এখান থেকে আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর চলে আসবে ফ্যামিলি মেম্বার। এইবার আপনি যার নামে নতুন রেশন কার্ড তৈরি করবেন, যার নামে আপনি নতুন রেশন কার্ড তৈরি করবেন তার ফার্স্ট নেম লিখবেন, অর্থাৎ নাম লিখবেন বড় হাতের। লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি বসাবেন, বসানোর পর ফাদার বা মাদার নেম অর্থাৎ বাবা অথবা মায়ের নাম লিখবেন। এখানে বাবা এবং মায়ের নাম ফুল লিখবেন, নাম দিয়ে পদবি দিয়ে সম্পূর্ণ বড় হাতের লিখবেন। লেখার পর যার জন্য আপনি রেশন কার্ডের জন্য আবেদন করছেন সে মেয়ে না ছেলে না আদার্স সেটা আপনারা সিলেক্ট করবেন। জেন্ডার মেল হলে মেলে টিক করবেন, ফিমেল হলে ফিমেল অপশনে টিক করবেন, যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর চলে আসবে ডেট অফ বার্থ, আপনারা ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনারা প্রথমে সাল, তারপরে মাস, তারপরে বছর সিলেক্ট করবেন। প্রথমে সাল, তারপরে মাস, তারপরে তারিখ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আদার ক্যাটাগরি, তো এখান থেকে যদি আপনার সদস্য বা যার জন্য আপনি রেশন কার্ড আবেদন করছেন সে যদি কোনো কারণে ডিসেবিলিটি হয়ে থাকে বা প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি কোনো কারণ না থাকে সেক্ষেত্রে আপনি নন অফ অ্যাবভ অপশনে টিক করবেন, অর্থাৎ কোনো রকম প্রতিবন্ধিকতা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার নন অফ অ্যাবভে টিক করবেন। টিক করার পর চলে আসবে আধার কার্ড নাম্বার। নতুন রেশন কার্ড তৈরি করতে গেলে কিন্তু আধার কার্ড নাম্বার অবশ্যই দিতে হবে। আগে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু রেশন কার্ড তৈরি করা যেত, কিন্তু বর্তমানে আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি, সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর যদি এপিক কার্ড নাম্বার দেন সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। প্যান কার্ড নাম্বার চাইলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ওল্ড রেশন কার্ড যদি পুরনো রেশন কার্ড থাকে সেক্ষেত্রে নাম্বার দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কিন্তু আধার কার্ড নাম্বার অবশ্যই আপনাদের দিতে হবে, সেক্ষেত্রে শিশুর আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর রিলেশন, যার রেশন কার্ড আপনি তৈরি করছেন তার সাথে ফ্যামিলির হেড যে পরিবারের প্রধান তার সম্পর্ক কী রয়েছে, বাবা অথবা স্বামী অথবা ছেলে, সন ইন ল, ব্রাদার, ফাদার ইন ল, গ্র্যান্ডসন, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার হতে পারে, সেটা আপনারা এখান থেকে রিলেশন সিলেক্ট করবেন। রিলেশন সিলেক্ট করার পর যদি আপনারা চাইছেন আরও অন্য ব্যক্তির রেশন কার্ড তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা অ্যাড মোর মেম্বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি এভাবে আরও 4-5 জনের লিস্ট তৈরি করতে পারেন, অর্থাৎ নতুনভাবে 4-5 জনের রেশন কার্ড তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অ্যাড মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তার নাম, জেন্ডার এইসব সিলেক্ট করে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো পরবর্তী পেজ আসলে আপনারা দেখতে পারবেন আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মের একটা প্রিভিউ চলে এসেছে। এখানে অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম দেওয়া থাকবে, ভিলেজ, পুলিশ স্টেশন সমস্ত ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর যার নামে আপনি অ্যাপ্লিকেশন করলেন তার সিরিয়াল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেওয়া থাকবে, ফাদার বা মাদার্স নেম দেওয়া থাকবে, জেন্ডার দেওয়া থাকবে, ডেট অফ বার্থ দেওয়া থাকবে, আধার কার্ড নাম্বার দেওয়া থাকবে এবং রিলেশন টাইপ এখানে দেওয়া থাকবে। সব কিছু দেখে নেওয়ার পর আপনি কি করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজ যখন আপনারা পাবেন তখন দেখতে পারবেন স্টেপ 3 অর্থাৎ 3 নাম্বার স্টেপে কিন্তু চলে আসবেন, যেখানে কিন্তু সিরিয়াল নাম্বার, নেম, আধার কার্ড নাম্বার, এপিক কার্ড নাম্বার, প্যান কার্ড নাম্বার আপনি যেসব ডিটেলস দিয়েছিলেন সেই সব ডিটেলস এখানে শো করবে। চাইলে কিন্তু আপনি এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন, চাইলে আপনি নাও আপলোড করতে পারেন।
তো এখান থেকে আপনারা কি করবেন, আপলোড অপশন পাবেন। আপলোড অপশনে ক্লিক করে আপনার যে আধার কার্ড আপনি যার নামে রেশন কার্ড তৈরি করছেন তার আধার কার্ডটি এখানে আপলোড অপশনে ক্লিক করে তার আধার কার্ডটি আপলোড করবেন। দেখতে পাচ্ছেন চুজ ফাইল বলে একটি অপশন রয়েছে, এই চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোল্ডার ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনি সেই ব্যক্তির বা সেই মহিলার বা সেই শিশুটির আধার কার্ড আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে গ্যালারি ওপেন হবে, গ্যালারির থেকে আপনার আধার কার্ডটি চুজ করবেন এবং এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন, ইজ ইউর অ্যাড্রেস সেম অ্যাজ গিভেন ইন ইউর আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন এবং ইয়েস অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি অপশন আপনি পেয়ে যাবেন, যেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন পাবেন সিলেক্ট, অর্থাৎ যদি আপনি আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেস সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি রেশন কার্ডে চলে আসবে। সেক্ষেত্রে আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে দেখতে পারবেন যে যাবতীয় ডিটেলস রয়েছে। এখানে আপনারা কি করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন যে অপশনটা রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার ফোন নাম্বারে আরও একটি ওটিপি সেন্ড করা হবে, যে ওটিপি এখানে বসিয়ে 4 সংখ্যার ওটিপি এখানে বসাবেন। বসানোর পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু মেসেজ দেওয়া থাকবে ইওর অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ সি দ্য স্ট্যাটাস ইন ইওর অ্যাপ্লিকেশন বিলো, অর্থাৎ আপনার যে রেশন কার্ডের স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনার যে ফর্মটা সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনারা সাকসেসফুল একটি মেসেজ দেখতে পারবেন। এবং পরবর্তী সময়ে চাইলে কিন্তু আপনারা নিজের ফোন নাম্বার দিয়ে সেই রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন বা আপনার ফোন নাম্বার দিয়ে প্রোফাইল ওপেন করে কিন্তু আপনি সেই রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন। তো এইবার বলে রাখি, যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবে, অর্থাৎ বাচ্চার বা যে কোনো বয়সী ছেলে অথবা মেয়ের রেশন কার্ড নতুনভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস যদি সাবমিট বা অ্যাপ্রুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকে সেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে রেশন কার্ড ডাউনলোড করতে হয় এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও করে রেখেছি, গিয়ে দেখে নেবেন। তো প্রথম যখন আপনারা ফর্ম সাবমিট করবেন, ফর্ম অ্যাকসেপ্ট হলে কিন্তু আপনারা RKSY 1 অর্থাৎ সবুজ রেশন কার্ড পাবেন। রাজ্যের যে সবুজ রেশন কার্ড সেটা কিন্তু আপনারা প্রথমে পেয়ে যাবেন। এইবার যদি আপনাদের পরিবারে আগে থেকেই AAY বা PHH বা SPHH রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু সেই RKSY ক্যাটাগরির যে রেশন কার্ড সেটা কিন্তু 1 মাসের মধ্যে অটোমেটিকলি চেঞ্জ হয়ে আপনার পরিবারের অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। অনেকেই কিন্তু এই বিষয়টা জানে না, সেক্ষেত্রে আপনারা অনলাইন চেক করে নেবেন। যখন আপনারা ফর্মটি সাবমিট করবেন, সাবমিট করার পর ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর যখন রেশন কার্ড ডাউনলোড করবেন বা বাড়িতে আপনার রেশন কার্ড চলে আসবে, সেটা প্রথম অবস্থায় RKSY 1 অর্থাৎ রাজ্যের সবুজ কার্ড থাকবে। সেই রাজ্যের সবুজ কার্ড দিয়ে কিন্তু আপনি আপাতত রেশন তুলতে পারবেন, কিন্তু 1 মাসের মধ্যেই রেশন কার্ড পাওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু আপনার পরিবারের ফ্যামিলি অফ হেড অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, হতে পারে সেটা AAY, PHH বা RKSY 1 বা RKSY 2 বা SPHH, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি নতুন রেশন কার্ড পাবেন RKSY 1, কিন্তু 1 মাসের মধ্যেই কিন্তু আপনার সেই রেশন কার্ডের ক্যাটাগরি অটোমেটিকলি পরিবর্তন হয়ে আপনার পরিবারের প্রধানের যে রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরিতে চলে আসবে এবং আপনি কিন্তু বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন। তো কিভাবে এটা চেক করতে হয়, অটোমেটিকলি কিন্তু বহু মানুষের রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে গেছে, আপনারা অনলাইন থেকে দেখে নেবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। খুব সিম্পল প্রসেস রয়েছে, আপনারা চাইলে নিজের বাড়িতে বসেই সেটা করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।